ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে নির্বাচিত কমিটির কর্মকর্তারা মতবিনিময় সভা করেছেন। সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ ও পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশের মাধ্যমে ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কমিউনিটির উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ইতালিতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের শীর্ষস্থানীয় সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে এক সুদীয় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। রুমের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাইদ ভুইয়ার পরিচালনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ ভুইয়া। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অন্যতম উপদেষ্টা শহীদুল্লাহ আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসে আমাদের ঐক্যই আমাদের শক্তি। একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে এই সংগঠন ইতালিতে বসবাসরত সকল ব্রাহ্মণবাড়িয়াবাসীর সুখ দুঃখে পাশে দাঁড়াবে। সভায় বিশেষ গুরুত্বের সাথে উপস্থিত ছিলেন দাউদ মুন্সি, মনির ভুইয়া, সুয়েল রানা, শেখ সৌরাব, জীবন মাহমুদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ শৌকত। এছাড়াও ইতালি তথা রুমের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনকে আরো গতিশীল ও প্রবাসী বান্ধব করার লক্ষ্যে তাদের মূল্যবান ও সুচিন্তিত মতামত তুলে ধরেন। বক্তারা দলমত নির্বিশেষে যোগ্য, কর্মঠ ও নিবেদিত প্রাণ প্রবাসীদের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। সংগঠনের সভাপতি তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের সকলের পরামর্শ ও সহযোগিতাকে পাথে করে আমরা একটি শক্তিশালী ও আদর্শ কমিটি উপহার দিতে বদ্ধপরিকর, যা ইতালিতে আমাদের কমিউনিটির গৌরব আরো বৃদ্ধি করবে। পরিশেষে উপস্থিত নেতৃবৃন্দ গভীর আশা প্রকাশ করেন যে এই সফল মতবিনিময় সভার ধারাবাহিকতায় দ্রুতই একটি ঐক্যবদ্ধ ও পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করবে, যা ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কমিউনিটির উন্নয়নে একটি নতুন দিগন্তের সূচনা করবে। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।